আজ আমাদের খুশির দিন। ওগো আরববাসীর লোকেরা বলে আজ আমাদের খুশির দিন। আর আমাদের বুকে এসেছেন গো, আমাদের বুকে এসেছেন গো রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা, এইভাবে থাকতে দেন, হ্যাঁ, কমাইয়েন না। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কে রহমতে আলম, রহমতে আলম নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম। ওগো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। একটু যদি আমার সঙ্গে সুরে সুরে আপনারাও বলেন তাহলে গুনাহ হবে না? হবে কি? গুনাহ হবে? তো আমার সঙ্গে একটু আপনারাও বলবেন, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বলবেন? কারা কারা বলবেন হাত তোলেন তো। আচ্ছা, ইনশাআল্লাহ সবাই বলবেন, হ্যাঁ। বলো রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। ওগো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই, সবাই বলো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। বলো সাহাবীরা। ওগো চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহানি, আরো শুনবানি সুন্দর কাহানি। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু বাড়িয়ে রাখো, কমাকমি করবো না, একটু বাড়িয়ে দাও। তাই ইকো না, সাউন্ডটা বাড়াও। তাই বলো না রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, এই সবাই বলো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই। ওগো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা একরাম। তাই বলো না রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শতবার দরুদের ধারা প্রবাহিত হোক। আসি সেই নবীকে, সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে আরেকবার মোহাব্বতে দরুদ শরীফ পড়ি। সবাই মিলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا محمد इस्लाम शायर बोलছেন कि ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है जोरे बोलून और है कौले मोहम्मद कौले खुदा है कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा बदलेगा जमाना ला मगर कुरान न बदला जोरे बोलन कुरान न बदला और नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है प्यारे नबी का जिक्र भी प्यारा प्यारा लगता है और गिरने वाला जब नबी का नाम लेता है तो गिरते गिरते खुदा उसको थाम लेता है जोड़े बोलो और सरकार आला हजरत बोलचन और कोई गैब क्या तुमसे नीहा हो भला और कोई गैब क्या तुमसे नीहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरो जोरे बोलो मुसलमान बाबाजी भाई आज এই মেহফিলে আসতে পেরে ও বসতে পেরে আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার এটা কার মেহফিল আমাদের নবীর মেহফিল আমরা কোন নবীর উম্মত আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাংলাদেশের মিডিয়া এক রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করছি ভাই বলো তো আমরা কোন নবীর উম্মত তো উনি উত্তরে কি বললেন জানেন বলছে কাজী নজরুল ইসলামের উম্মত কার উম্মত কাজী নজরুল ইসলামের উম্মত আবার ওকে দ্বিতীয় প্রশ্ন করলো আচ্ছা তোমার সৃষ্টিকর্তাকে তো বলছে আমার আব্বা কি বললেন আজও পর্যন্ত ও জানে না যে ও কোন নবীর উম্মত আচ্ছা আমাদের সৃষ্টিকর্তা কে জি আল্লাহ তো মুসলমান বাবাজি ভাই আমরা শেষ নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার তো মুসলমান বাবাজি ভাই দেখবেন বক্তারা যখন বক্তব্য শুরু করে বক্তব্যের শুরুতেই আলহামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহর পরে পরে দু চারবার দরুদ শরীফ পড়ে তারপর নিজের ওয়াজের দিকে যায় আচ্ছা শুরু থেকে আলহামদুলিল্লাহ পড়তেই হবে না পড়লে কি হয় না হ্যাঁ বক্তারা কেন পড়ে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন দিবালিন লাম ইয়াবদা বিহামদিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ফাহুয়া আখতা যে কোনো ভালো কাজ এবং সেই কাজের শুরুতে যদি আলহামদুলিল্লাহ দ্বারা শুরু না করা হয় এবং আলহামদুলিল্লাহর পড়ে পড়েই নবীর উপরে দরুদ না পড়া হয় সেই কাজটা পরিপূর্ণ হয় না আচ্ছা জলসাটা ভালো কাজ নয় হ্যাঁ বলে আর আপ দেখবেন আপনারা সুন্নিদের মেহফিলে 10 মিনিট 15 মিনিট পর পর আমরা দরুদ শরীফ পড়তেই থাকি তাই না বাবা আচ্ছা এত দরুদ শরীফ পড়তে হবে কেন আপনি বলবেন মৌলানা একবার দুবার পড়লেই তো যথেষ্ট এই বারবার করে কেন দরুদ শরীফ পড়ছেন আপনারা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মত বর্গরা তোমরা যখন জালসা সাজাবে তো সেই জালসাটাকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে তুলো আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে তুলো আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা এই স্টেজটাকে ফুল দিয়ে সাজান আর আপনারা মাত্র একটা ফুল সুতায় বেঁধে স্টেজের সামনে ঝুলিয়ে দিয়েছেন আচ্ছা বলুন তো বাপ একটা ফুল দিয়ে কি স্টেজ সাজা যাবে একটা ফুল দিয়ে স্টেজ সাজা যায় যেমন একটা ফুল দিয়ে একটা স্টেজ সাজা যায় না ঠিক তেমনই দুই একবার দরুদ শরীফ পড়ে সেই মেহফিলটাকে দরুদ দ্বারা সাজা যায় না ও মুসলমান বাবাজি ভাই সাহাবারা আমার নবীর দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আমরা যদি আমাদের মেহফিলকে আপনার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে তুলি তাহলে আমাদের কি লাভ হবে আমরা এতে কি পাবো বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন সাহাবারা তোমরা যদি নিজের নিজের মেহফিলকে নিজের জালসাকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে তুলো তাহলে সেই জালসা কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হয়ে দাঁড়াবে একটু জোরে বলুন তোমাদের জন্য নূর হয়ে দাঁড়াবে
আচ্ছা নূর হওয়াটা ভালো না খারাপ? জোরে বলুন, ভালো না খারাপ? নূর মানে কি জি? নূর মানে কি? আলো। আলো। তার মানে কি বুঝলাম? যেই জালসাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া হয়, সেই জালসাটা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য আলো হয়ে দাঁড়াবে। আর যেই জালসাতে দরুদ শরীফ পড়া হয় না, দরুদ শরীফ পড়া যায় না, সেই জালসাটা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। আপনারা নূর করতে চান না অন্ধকার জি? নূর করা যান। এই জন্য আমরা সুন্নি হানাফি মুসলমান আমাদের জালসাতে আমরা বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়ি। কেন? কারণ আমরা নবী মুস্তাফাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, আমি কোরআন শরীফ থেকে দুটি আয়াতে কারিমা পড়েছি। প্রথম আয়াত পড়েছি ওয়ারাফা'না লাকা যিকরাক, দ্বিতীয় আয়াত পড়েছি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং হাদিসে পাক পড়েছি বুনিয়াল ইসলাম ওয়ালা খামস শাহাদাতু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামুস সালাতা ওয়া ইতাউজ যাকাতা ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাজান। তো এই আয়াতের উপরে আমি আলোচনা রাখবো। আপনারা শুনতে রাজি আছেন? শুনবেন? আওয়াজটা টানছে? একটু সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, या रसूलुल्लाह, मसला के आला हजरत जिंदाबाद, गौस का दामन नहीं छोड़ेंगे। মুসলমান রব্বুল আলামিন বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী মুস্তাফা, আপনার মান, আপনার শান, আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর শান, নবীর মার্তাবাকে যিনি উঁচু করেছেন তিনি কে? আল্লাহ। জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ। যেই নবীর মান শানকে আল্লাহ বাড়িয়েছে, পৃথিবীর মানুষ কমাতে পারবে? না পারবে? যদিও পারে না, তবে চেষ্টা চলছে কি চলছে না? চলছে না ভাই? চলছে। কখনো বলছে দরুদ শরীফ পড়া যাবে না, কখনো বলছে কিয়াম করা যাবে না, কখনো বলছে মিলাদুন নবী করা যাবে না, কখনো বলছে জুলুসে যাওয়া মানে এইভাবে চেষ্টা চালাচ্ছে। নবীর জামানায় চেষ্টা চলেছিল, বর্তমান জামানায় চলছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত চলবে, কিন্তু নবীর মান শান কোনোদিন কমাতে পারবে না। মুসলমান বাবাজি ভাই, তো আমাদের নবীর শানকে কে বাড়িয়েছে? আল্লাহ। আল্লাহ। আচ্ছা এইবারে আপনারা বলুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মানকে ভোট দিয়ে কে বাড়িয়েছে? পাবলিক বাড়ায়নি। আচ্ছা চেষ্টা করলে কমাতে পারবে না? পারবে। আপনাদের গ্রামের মেম্বারের সম্মানকে ভোট দিয়ে কে বাড়িয়েছে? আমরা। চেষ্টা করলে কমাতে পারবো না? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানকে কে বাড়িয়েছে? পাবলিক। চেষ্টা করলে কমাতে পারবে না? পারবে। পারবে। এতে আমরা কি বুঝলাম? যার সম্মানকে দুনিয়ার মানুষ বাড়াবে তার সম্মানকে কমিয়ে দিতে পারে, আর যার শানকে স্বয়ং আমার আল্লাহ বাড়ায় ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে পারবে না। পারবে না। তাহলে এইবারে দেখতে হবে আমাদের নবীর শান কোথায়, নবীর মান কোথায়, নবীর স্টেজ কোথায়, নবীর মার্তাবা কোথায়। এটা নির্ণয় করার পূর্বে নির্বাচন করতে হবে আল্লাহ কত উঁচু, আল্লাহ কত বড়। এটা নির্ণয় করা, নির্বাচন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এক কথাই বলতে হবে আল্লাহ সব চাইতে বড়। ঠিক তেমনই নবী হিসাবে, পয়গম্বর হিসাবে আল্লাহর পর নবীর সম্মান কত, পৃথিবীর কোন বস্তুর সঙ্গে তুলনা করা যাবে না। আরো জোরে বলতে, তুলনা করা যাবে না। যাবে না। আমার নবী অসাধারণ, নবী বেমিসাল। আর মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর জামানায় আমার নবীর মানসান কমানোর চেষ্টা করেছিল, করে নাই? আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা এরা আমার নবীর মান শান কমানোর চেষ্টা করেছিল, কিন্তু কমাতে পারে নাই। বর্তমান জামানায় চলছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত চলবে, কিন্তু নবীর মান শানকে কোনোদিন কমাতে পারবে না। এই জন্য তো রব্বুল আলামিন বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী মুস্তাফা, আপনার মান, আপনার সম্মান, আপনার জিকির কি আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। যেই নবীর শানকে আমার আল্লাহ বাড়িয়েছেন ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, নবী মুস্তাফা একদিন
হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই জিবরাইল, আচ্ছা বলো তো ভাই, তুমি বাবা আদমের আদিমে দেখেছো, নূহ পয়গম্বরের কামাল দেখেছো, মুসা নবীর জালাল দেখেছো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখেছো, ইয়াকুব আইয়ুব নবীর খোদার ভয় দেখেছো, দানিয়াল নবীর আদালত দেখেছো, ইদ্রিস নবীর শিক্ষাদানের ক্ষমতা দেখেছো। বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর দরবারে হাজির হয়েছো। আচ্ছা জিবরাইল, আমার মতন কি কাউকে দেখতে পেয়েছো? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী যত রাসূল দুনিয়ায় এসেছে সবার কাছে গিয়েছিল, আমার মতন কি কাউকে দেখতে পেয়েছো? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর দরবারে গিয়েছি, সমস্ত নবীর দরবারে হাজির হয়েছি, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সমস্ত জায়গায় ঘোরাফেরা করেছি, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতন কাউকে দেখি নাই, আপনার মতন কাউকে পাই নাই। अरे यही बोले सिदरा वाले, चमन जहां के थाले, सभी मैंने छान डाले, तेरे पाए को ना पाया, तुझे एक ने एक बनाया, तुझे एक ने एक बनाया। সুবহানাল্লাহ। আমি আপনার মতন কাউকে দেখি না, আপনি তো বেমিসাল, আপনি অসাধারণ। কি হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না। অত বাড়াবে না ভাই, ঠিকই ছিল, যেভাবে ছিলাম কিনা ওইভাবে রাখতে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, সুবহানাল্লাহ বলেন, নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। আরে সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হুজুর, আমি আপনার মতন কাউকে দেখি না। ও মুসলমান বাবাজি ভাই, যদিও আমার নবী মুস্তাফা কারোর মতো নয়, কিন্তু বর্তমান জামানের কিছু মানুষ আছে না নাই যারা বলে নবী আমার মতো। ও মুসলমান বাবাজি ভাই, দয়ার নবী, দো জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জানি শত্রু আবু জেহেল এসে বললেন, মুহাম্মদ, তোমার মতন আমি বদসুরত জগতে কোথাও দেখি নাই। বেশক। মুহাম্মদ, তোমার মতন বদসুরত কালো জগতে কোথাও দেখি নাই। আমার নবী শোনার পরে একটু রাগ করলেন না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের গ্রামে একটা সবচাইতে ভালো ছেলেকে যদি আমি বলি এই ছেলেটার মতন বদসুরত খারাপ কোথাও দেখি নাই, বলেন আমার কপালে মার হবে কি হবে না? গ্রামের সবাই দেখছে ও সুন্দর, আমি একা এসে বলছি ও কালো, ও ভালো না। সবাই দেখছে আমার নবী কত সুন্দর, আর পূর্ণিমার চাঁদে দাগ আছে, নবীর চেহারাতে দাগ না। তবে আবু জেহেল এসে বললেন, মুহাম্মদ, তোমার মতন বদসুরত কোথাও দেখি নাই। বিশ্ব নবী বললেন, সাদ্দাক্তা, হে আবু জেহেল, তুমি মিথ্যা কথা বলে নাই, সত্য কথা বলেছো। একটু পরে হজরতে আবু বকর সিদ্দিক, নবীর প্যারা সাহাবী, হজরতে আবু বকর এসে বললেন, নবী গো, ও নবী, আমি আপনার মতন সৌন্দর্য কোথাও দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদে দাগ আছে, কিন্তু হুজুর আপনার চেহারাতে কোনো রকমের দাগ নাই। হুজুর আপনার মতন আমি কাউকে দেখি নাই। নবী শোনার পর বললেন, সাদ্দাক্তা, হে আবু বকর, তুমিও মিথ্যা কথা বলে নাই, তুমিও সত্য কথা বলেছো। বাকি যে সাহাবারা বসেছিলেন ওদের মাথায় কিছুই ঢুকলো না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমরা তো কিছুই বুঝলাম না। আবু জেহেল আপনাকে কালো বলল, আপনি বললেন সাদ্দাক্তা। আবু বকর আপনাকে সৌন্দর্য বলল, আপনি বললেন সাদ্দাক্তা। হুজুর দুটাকে কেন সত্য বললেন? ইয়া রাসূলুল্লাহ, এই দেওয়ালে যদি কালো রং লাগাই তো কালো হবে, যদি সাদা রং লাগাই তো সাদা হবে। কি ভাই হুজুরে, সাদা রং লাগালে সাদা হবে, কালো হলে কালো হবে, আপনি দুটাকে কেন সত্য বললেন না বিগো? আপনার জাত হয়তো সুন্দর হবে, না হয় বদসুরত হবে। বিশ্ব নবী বললেন, সাহাবারা তোমরা তা বুঝবা না,
আমি দুটাকে কেন সত্য বললাম? কারণ রাব্বুল আলামিন আমাকে হক পথের আয়না করে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন সুবহান আল্লাহ, সুবহান मैं আল্লাহ। हक का आईना बनकर आया। আয়নার সামনে যেমন মানুষ দাঁড়াবে তেমনই দেখতে পাবে। এ আমার সাহাবারা, আবু জেল আমাকে খারাপ নজরে তাকিয়েছে, এই জন্য খারাপ দেখতে পেয়েছে। আবু বকর ঈমানের সহিত দেখেছেন, এই জন্য নূর দেখতে পেয়েছে। জোরে বলুন সুবহান আল্লাহ। নবী আমার বললেন, যদি ভালো করে জানতে চাও মুসা আলাইহিস সালামের ইতিহাস পড়ো। মুসা নবী যখন তুর পাহাড়ে আমার আল্লাহকে দেখতে পেলেন না, তো মেরাজের রাত্রে বারবার করে আমার নবীকে পাঠাতেন, হুজুর যান নামাজ কমিয়ে আনুন, নামাজ কমিয়ে আনুন। আরে মুসলমান, নামাজটা শুধু বাহানা ছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহান আল্লাহ। নামাজটা একটা বাহানা, আসল কথা হলো হযরতে মুসা আলাইহিস সালাম আমার নবীর চেহারাতে খোদার দিদার করছিল। সুবহান আল্লাহ। মুসা আলাইহিস সালাম আমার নবীর চেহারাতে খোদার দিদার করছিল। ও মুসলমান জগতের সবাই দেখছে আমার নবী সুন্দর। আবু জেল একা বললেন নবীর মতন বদসুরত কাউকে দেখে নাই। ও মুসলমান বাবাজি ভাই, আমার নবীর চেহারা তো ওয়াজহুল্লাহ, নবীর জবান তো নিসারুল্লাহ, নবীর মধুর হাসি রাহমাতিল্লাহ, আমার নবীর শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্ব নবীর সারা মজুদ বুরহানুম মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি ভাই, আমার নবী বেমিসাল, আমার নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। আমার নবী বেমিসাল। আমরা নবীকে সালাম করলে কিছু মানুষের ব্যথা হয়, হয় কি হয় না? হয়। ব্যথা হয় না? হয়। ব্যথা হয়। একজন মাস্টার এসে বলছেন, মৌলভী সাহেব এই যে সকালবেলায় ফজরের নামাজের পর নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেন, বলছে মৌলভী সাহেব সালাম ও আলিকা এর মানে আমি জানি। তো বলছে মৌলভী সাহেব একটা কথা আমাকে বলবেন, ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে? ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে? আমি বললাম, ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে? হ্যাঁ বলেন, ইয়া নবী মানে এই নবী। তো বলছে মৌলভী সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই, একটি ওই। এই বলা হয় নিকটের জন্য, আর ওই বলা হয় দূরের জন্য। তো বলছে মৌলভী সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গেছেন এবং সেইখানে ইন্তেকাল হয়েছে। আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালাম আলাইকা বলে। ইয়া নবী বলা হয় নিকটের জন্য, নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালাম আলাইকা বলে, আপনারা ইয়া নবী বাদ দেন, কারণ ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, এই বলা হয় নিকটের জন্য। আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় ওই নবী বলে সালাম দিন। কি নবী? ওই নবী বলে। ওই নবী সালাম আলাইকা, ওই রসুল সালাম আলাইকা। আপনারা ইয়া নবী কেন বলছেন এটাই মাথায় ঢোকে না। আমি বললাম, আচ্ছা ইয়া নবী কেন বলছে মাথায় ঢুকে না? আপনার মাথায় ঢুকবে, আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আমি বললাম, আচ্ছা মাস্টার সাহেব আপনি স্কুল থাকাকালীন কোনো দিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেক দিন টিফিনের সময় আমি আমার ম্যাডামের সঙ্গে কথা বলি। আমি বললাম, ভাই কথা তো বলেন কিন্তু কিসের সাহায্যে? তো পকেট থেকে একটা মোবাইল বের করলো, এই যে দেখেন মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম, মাস্টার সাহেব কি মোবাইল ব্যবহার করেন? তো বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন? তো বললেন ভোডা। কি সিম? ভোডা। আমি বললাম, মাস্টার সাহেব নিশ্চয়ই আপনার এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে, বলেই তো ভোডা সিম ব্যবহার করছেন। তো বলছে হ্যাঁ মৌলভী সাহেব আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? বলছে মৌলভী সাহেব ওই যে টাওয়ারটা দেখছেন ওটাই হচ্ছে ভোডার টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছি ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরে বললাম, মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? তো চট করে বলছেন নেন। মোবাইলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর বললাম, মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না নাই? আপনার মোবাইলে টাওয়ার আছে না নাই? তো বলছে মৌলভী সাহেব এত দামি মোবাইল ব্যবহার করি আর টাওয়ার থাকবে না? এই যে উপরে 5টি খুঁটি দেখছেন এটাই হচ্ছে টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছি ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরে বললাম, মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে আমি ফোন করব না। কিছুক্ষণ আগেই আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন বললেন, এটারই উত্তর চাই। জোরে বলুন। এই জোরে বলতে বললেন না?
ওই বাদ দিয়ে এই কেন বললেন, এটারই উত্তর চাই। তো বলছে মৌলভী সাহেব আপনারা তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম মাস্টার সাহেব আপনিও কোরআন ও হাদিস পড়েন নাই, আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার নবী মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ বলেন। আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমাদের নবীর কানেকশন কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। আমি বললাম আমাদের নবীর কানেকশন আল্লাহর সাথে। আপনি যেখান থেকে আমার নবীকে সালাম দিবেন, আমার নবীর সমস্ত সালাম শুনতে পায় এবং সমস্ত সালামের উত্তর দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্টার সাহেব বলছেন মৌলানা সাহেব নিজের মন গড়া কথা বললে মেনে নেব? নবীর কানেকশন আল্লাহর সাথে আপনাকে দলিল দেখাতে হবে। আমি বললাম ভাই হাদিসে দেখাবো না কোরআনে? তো বলছে হাদিসে দেখান। আমি বললাম আবু দাউদ শরীফ খুলে প্রথম খণ্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার সাফা নম্বর 279 মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। নবী আমার বলছেন, হে আমার উম্মত বর্গরা, তোমাদের মধ্যে কেউ যখন আমাকে সালাম দেয় রাব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। শুধু ফিরিয়ে দেয় নয়, আমার ইন্তেকালের পরে আমার রূহকে আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। এই জন্য ফিরিয়ে দিয়েছে যাতে আমি আমার আশিকদের সালামের উত্তরকে দিতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৌলভী সাহেব হাদিসে আছে, বুঝলাম হাদিস তো জালও হতে পারে। ঠিক কি হতে পারে? জালো। হাদিস জালও তো হতে পারে। আপনি কোরআন দেখান, কোরআনে কোনো রকমের জালিয়াতি নাই। আমি বললাম মাস্টার সাহেব চিন্তা করছেন কেন, ভাবছেন কেন? আমার আল্লাহ কোরআনেও বলেছে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুস্তাফা প্রত্যেকটি মুমিন ব্যক্তির নফসের চাইতে বেশি নিকটে আছে। আমি বললাম মাস্টার সাহেব আপনি যদি মুমিন হয়ে থাকেন মনে করবেন নবী আপনার সিনায় আছে, আপনি যদি বেঈমান হয়ে থাকেন মনে করবেন নবী মদিনায় আছে। আরে कौन कहता है कि नबी मदीने में गए? आशिकों का कहना है नबी हर आशिकों के सीने में। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নবী हर आशिकों के सीने में है। আমি বললাম মাস্টার সাহেব মুমিন যদি হয়ে তাহলে মনে করবেন নবী সিনায় আছে। আরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা হলো নবী মদিনাতেও আছে, নবী জালসাতেও আছে, নবী মদিনাতেও আছে, নবী মসজিদেও আছে, নবী মদিনাতেও আছে, নবী প্রত্যেকটা মুমিনের সিনাতেও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য সুবহানাল্লাহ। বাংলা শায়ের বলছেন যে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাই মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবী আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষের সালামকে শুনতে পান? নবী বললেন হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবী আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে দেখতে পান? দয়ার নবী বললেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ পাকিস্তানের মানুষকে কি দেখতে পান? বিশ্ব নবী বললেন হ্যাঁ। দো জাহানের বাদশা বললেন, উম্মতেরা হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, আমেরিকা নয়, এই রকম সপ্তম জমিন সপ্তম আকাশ আছে, সপ্তম আকাশের উপরে আরশে মুআল্লা আছে, সেই জায়গাতে হাউজে কাউসার রাখা আছে। আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখতে পাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন ওয়া ইন্নী লা আনজুর ইলা হাউজিল আন। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলছেন মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেই নবী মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসারকে দেখতে পায় মুসলমান, এইবারে আপনারা বলুন আপনার ঈমান কি বলছে? আমাদের নবী আমাদেরকে দেখছে কে দেখছে না?
দেখছে বুখারীর বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন না যায়দান ওয়া জাফরান ওয়া ইবনে রাবাহ লিন-নাস ক্বাবলা আয়াতিহুম খাবারাহুম ফাকালা আখাযা রায়াতুন যায়দুন ফাউসিবা সুম্মা আখাযা জাফরুন ফাউসিবা সুম্মা আখাযা ইবনে রাবাহ ফাউসিবা ওয়া আইনাহু তাজরিফানি হাত্তা আখাযা রায়াতুন সাইফিন মিন সুয়ুফিল্লাহ হাত্তা ফাতাল্লাহু আলাইহিম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মুসলমান জঙ্গে মোতা হয়েছিল, আপনারা শুনেছেন। জঙ্গে মোতাতে আমার নবীর অনেক সাহাবী গিয়েছিল। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় বাপ মায়ের নামে দিয়েছে, আল্লাহ যেন কবুল করে পূর্ণ আমিন। আমিন বলতে পারলেন না? আমিন। জঙ্গে মোতায় আমার নবীর সাহাবারা যুদ্ধ করে আমার নবী মদিনায় মুশরিকদের সঙ্গে যুদ্ধ চলছে। আমার নবী বললেন সাহাবারা যায়েদ আপনার না যায়দান ওয়া জাফর ওয়া ইবনে রাবাহ লিন-নাস, বিশ্ব নবী বললেন যায়েদ লড়াই করতে করতে শহীদ হয়ে গেল। আমার নবী মুস্তাফা এক এক করে বলছে মদিনা থেকে সমস্ত কিছু দেখছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। যুদ্ধের নকশা আমার নবী মদিনা থেকে বসে বসে দেখছেন। ও মুসলমান নবী আমার বললেন যায়েদ শহীদ হলো, ইবনে রাবাহ শহীদ হয়ে গেল, এইভাবে কয়েকজন শহীদ হয়ে গেল। লাস্টের বেলায় আমার নবী বললেন এইবারে ইসলামের ঝান্ডা সাইফিন মিন সুয়ুফিল্লাহ খালিদ বিন ওয়ালিদের হাতে আছে, আর খালিদ বিন ওয়ালিদের হাতেই আপনার জং ফাতা হয়েছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, আমার নবী মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছে। ওই নবীকে আমাদেরকে দেখছে না? দেখছেন দেখছে না? দেখছেন। তাই মুসলমান বাবাজি ভাই এইবারে আপনারাই বলুন ওই নবীকে আমাদের মতো মানুষ না। আচ্ছা দিদির জন্য দোয়া করব। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, मसला के आला हजरत जिंदाबाद, गौस का दामन, नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन, नहीं छोड़ेंगे। মুসলমান বাবাজি ভাই যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা এখন বুঝবে না, মরার পর বুঝতে পারবে নবীর শান কাকে বলে। ঠিক। একটু দাঁড়ান, আমি যারা কালেকশন দিবে ওই দিকে দিয়ে দিবেন। আমার যখন সময় হবে আমি ঠিক আপনাদের কাছ থেকে চেয়ে নেব, কিছু একটু বলতে দিন। যদি দেন ওইখানে হুজুর বসে আছে ওখানে দিয়ে দিবেন। হ্যাঁ, আর আমার যখন সময় হবে অবশ্যই আমি চেয়ে নেব আপনাদের কাছ থেকে। একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলুন। মুসলমান যারা নবীকে আলপার বলে, নবীকে জাহিল বলে, আস্তাগফিরুল্লাহ, ওরা এখন বুঝবে না, মরার পর বুঝতে পারবে আমার নবীর শান কি। জোরে বলুন। এখন বুঝবে না। এই বর্তমান গরমের সময় চলে এসেছে বাপ। এই গরমের সময়ে কোনো ছেলে বা কোনো মেয়েকে যদি পিপাসা লাগে তো এরা পানি পান করে না, কি পান করে জানেন? পেপসি। কি করে? পেপসি। পেপসি, ম্যাঙ্গো, মাজা, ফ্রুটি, ডিউ, লিমকা। এতে কিন্তু পিপাসা মিটে না। মিটে না। পিপাসা মিটানোর জন্য কি পান করতে হয়? পানি পান করতে হয়। ভুখ যদি লাগে, খিদা যদি লাগে, আমরা কি খাই? ভাত, না হলে রুটি। আচ্ছা বলুন তো বাপ, বিনা পানিতে আমার আল্লাহ পিপাসা মেটাতে পারবে না? হ্যাঁ বলেন। আপনাকে পিয়াস লেগেছে, আমার আল্লাহ যদি চায় আমি বান্দার বিনা পানি দ্বারা পিপাসা মেটাবো, পারবে কি পারবে না? পারবে। জোরে বলুন, পারবে কি পারবে না? পারবে। বিনা পানিতে যদি আল্লাহ পিপাসা মিটাতে পারে তাহলে পানির অপর নাম জীবন কেন? বিনা খাবারে আমার আল্লাহ খিদা মেটাতে পারে না? পারে। তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন? বিনা ঔষধে অসুখ ভালো করতে পারে না? পারে। তাহলে এত ডাক্তার কেন আর এত কবিরাজ কেন? আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, ইয়া মালিক মৌলা, তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করো না। রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা শুনো, তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না, যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো। বিনা খাবারে খিদা নিবারণ করব না, যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো। বিনা ঔষধে অসুখ ভালো করব না, যেন সে ঔষধের গুরুত্বটা বুঝতে পারো। ঠিক তেমনই আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া, নবীর দোয়া ছাড়া তোমাকে জান্নাত দিব না, যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার গুরুত্ব কি? মানুষের অ্যাপেন্ডিসাইড না হলে অপারেশনের গুরুত্ব বুঝবে না, হাঁটুর উপরে ফক্সা না পড়লে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না, পা না ভাঙলে পা ভাঙা যন্ত্রণা বুঝবে না, আর হাসুরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না। কারণ খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত, মাসলা কে আলা হযরত।
खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है রাজায়ে মুস্তাফা। আরে দিল থেকে যদি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও। আর ইহকাল পরকালে শান্তি যদি চাও, দুনিয়ার মোহময়। ওটা কে চালাচ্ছে রে ভাই? তুই চালাচ্ছিস? সাউন্ডটা কে কমাতে বললো? বাড়াও 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 বাড়াও, শোনো বাড়াও, কমাও কমি করবো না, একবারে ঘুরাও, যা ঘুরাবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও। আর ইহকাল পরকালে শান্তি যদি চাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মতন কেউ হয় না, কাল কিয়ামতের সকাল পর্যন্ত এমন নবী হবে না। ও মুসলমান বাবা ভাই, তাই আপনাদের মাঝে আমি বলছিলাম, বিশ্ব নবী দো জাহানের বাদশা একদিন শাহেনশাহী দরবারে সাহাবাদের মাঝে এলান করলেন, এই আমার সাহাবারা, আজকে তোমরা আমার কাছে যে যা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজ তোমরা যাহা চাইবে তা পাবে। আচ্ছা, আমাদেরকে যদি এই কথাটা কেউ বলতো, আমি যদি বলতাম আপনাদেরকে যা লাগবে তা দিব, বলেন কি চাইতেন আপনারা? কি চাইতেন? জি, টাকা চাইতেন না? পয়সা, সোনা, গাড়ি, বাড়ি। ও মুসলমান বাবাজি ভাই, কিন্তু সাহাবীরা কেমন ছিল দেখুন। বিশ্ব নবী এলান করলেন, এ আমার সাহাবারা, আজ তোমাদের যা লাগবে তোমাদেরকে তা দিব। ও মুসলমান বাবাজি ভাই, সমস্ত সাহাবা চুপ, কেউ কিছুই চায় না, কারণ না সেই তো আমার নবী মুস্তাফা হযরতে সালমান ফার্সিকে পারস্যের বাদশা করে দিয়েছেন, হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে দিয়েছেন, হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সর্দার করে দিয়েছেন। এই জন্য কেউ কিছুই চায় না। বিশ্ব নবী বলেন, এই আবু বকর তোমার কিছু লাগবে? আবু বকর তোমার কিছু লাগবে? হযরত আবু বকর বলেন, নবী গো, ও নবী। এই ভাই কি হলো? ও ভাই ঝামেলা করবেন না, আপনি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে এলো রে ওই মক্কার বুকে নবী কমলিওয়ালা, আব্দুল্লাহর ছোট ঘরে নবী কমলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে এলো রে ওই মক্কার বুকে নবী কমলিওয়ালা, আব্দুল্লাহর ছোট ঘরে নবী কমলিওয়ালা। আর খোদার হাবিব নূরের নবী আছেন শুয়ে মদিনা, মনটি বড় আশা করি গো যেতে পারতাম মদিনা। সুবহানাল্লাহ। আর মদিনাতে যেতে পারলে, মদিনাতে যেতে পারলে ভুলতাম দুঃখ ভাবনা, আব্দুল্লাহর ছোট ঘরে নবী কমলিওয়ালা। জোরে বলুন, একটু মোহাব্বতে সবাই বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি পাখি হতাম, ডানাই করতাম ভরসা, উড়িয়া গিয়ে ও গো বাঁধিতাম গো বাসা। আর বাসায় বসে নবী তোরে, বাসায় বসে নবী তোরে পড়তাম দরদ মালা, আব্দুল্লাহ রো ছোট ঘরে নবী কমলিওয়ালা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ছোট ঘরে নবী কমলিওয়ালা। তো নবী আমার বললেন, সাহাবারা আজ তোমরা যা চাইবে তা পাবে। চাও কি লাগবে তোমাদের?
সাহাবী ছিল সবার সেরা, এই জন্য কেউ কিছুই চাই না। কি হলো, একটু ঝামেলা করি না, ঝামেলা করি না, ঝামেলা করি না, বসেন বসেন, থাকতে দেন, থাকতে দেন, কিচ্ছু করেন না, আর ঝামেলা করিয়েন না, এইভাবেই থাকতে দেন, আপনিও ঘোরাঘুরি করেন না, এইভাবেই থাকতে দেন, হ্যাঁ থাকতে দেন। একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আমরা মুসলমান, আমরা ঝামেলা চাই না, ঝামেলা করিয়েন না ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, হ্যাঁ তো কেউ ঝামেলা করিয়েন না। তো নবী বললেন সাহাবাদের মাঝে, সাহাবারা তোমার কিছু লাগবে? সাহাবারা বললেন হুজুর কিছুই লাগবে না। হুজুর না চেয়ে তো আপনি সালমান ফার্সিকেই পারস্যের বাদশাহ করেছেন, মাজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করেছেন, হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সর্দার করেছেন, হুজুর আমাদের কিছুই লাগবে না। বিশ্ব নবী বলেন এ আবু বকর তোমার কিছু লাগবে? হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আল্লাহ আমাকে যা দিয়েছে অনেক হুজুর, আমার আল্লাহ টাকা লাগবে না, পয়সা লাগবে না, সোনা লাগবে না, গহনা লাগবে না, কিছুই লাগবে না, তবে হুজুর আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। হুজুর টাকা লাগবে না, একটা চাওয়ার আছে। কি চাওয়ার? আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আপনার চেহারা মুবারকটা দেখতে চাই, এটাই হচ্ছে আবু বকরের চাওয়া। ও মুসলমান বাবাজি ভাই, আবু বকরের পাশে একজন অন্ধ সাহাবী বসেছিল, ওই অন্ধ সাহাবীকে বললেন তোমার কিছু লাগবে? অন্ধ সাহাবী বললেন হুজুর আমার একটা নয় দুটা জিনিস লাগবে। কয়টা? চারটা লাগবে? হুজুর আমার একটা নয় দুটা লাগবে। বিশ্বনবী বললেন বেশ তাই চাও। অন্ধ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন থেকে আপনার কালেমা পড়েছি, আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছি, নবী গো, ও নবী, আমি আপনার চেহারা দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম চাওয়া হলো আমার এই দৃষ্টি শক্তি ভালো করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা নবী পারে কি পারে না? পারেন। হুজুর কালেমা পড়ার পর আপনাকে কোনোদিন দেখি নাই, আমার প্রথম চাওয়া আমার এই দৃষ্টি শক্তিটাকে ভালো করে দেন, যাতে আমার চোখের মধ্যে নূর চলে আসে। দো জাহানের বাদশা নিজের নূরানি হাত মোবারক সাহাবীর চোখে বলিয়ে দিল, অন্ধ সাহাবীর চোখে নূর চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। ওই অন্ধ সাহাবী চোখে নূর পাওয়ার পর ডানে তাকায় না, বামে তাকায় না, উপরে তাকায় না, নিচে তাকায় না, শুধু নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আমার নবী মুস্তাফাকে দেখার পর ওই অন্ধ সাহাবী আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি দুটা জিনিস চেয়েছিলাম হুজুর, আমার একটা চাওয়ার হয়েছে, আমার দ্বিতীয় চাওয়ার হলো আমি আবার আগের মতন অন্ধ হতে চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি আবার অন্ধ হব, এটাই হচ্ছে আমার দ্বিতীয় চাওয়া। বিশ্বনবী আবার তাকে অন্ধ করে দিলেন। কিছুদিন পর ওই মাহাত্মাকে, ওই সাহাবীকে আবার অন্য সাহাবীরা সে জিজ্ঞাসা করছে, ভাই তোমার মতন বোকা মানুষ জগতে কোথাও দেখি নাই, কেন? তো বলছে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরেও কেউ স্বেচ্ছায় হারায়, তুমি বোকা ছাড়া না কি বলবো। ওই অন্ধ সাহাবী বললেন তোমরা বুঝবা না আমি আবার কেন অন্ধ হলাম, তোমরা জানতে চাও? কারণ আমি রাসূলুল্লাহর জবানে শুনেছি, আমি নবী মুস্তাফার জবানে শুনেছি, কবরের মধ্যে তিনখানা প্রশ্ন করা হয়, মুনকার নাকির তিনখানা প্রশ্ন করি, মান রাব্বুক মা দিনুক, আর শেষের প্রশ্ন করা হয় মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। আমার নবী আমার কবরে দাঁড়িয়ে থাকবে আর সাহাবা ফারিস্তারা বলবে ইনাকে চিনো, ইনার সম্পর্কে দুনিয়াতে কি বলছিলা? আমার কবরে যখন আমার নবী মুস্তাফা আসবে, ফারিস্তারা যখনই বলবে ইনাকে চিনো, তখন নবীকে চিনতে অসুবিধা হবে না, কারণ দুনিয়াতে আমি নবীকে ছাড়া আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে নবীকে ছাড়া কাউকে দেখি নাই। যখন মুনকার নাকির বলবেন ইনি কে, সঙ্গে সঙ্গে বলে দিব হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার আকা, বিশ্বের আকা, মা আমিনার প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল। আমরা তো নবীকে ভালোবাসতে পারলাম না, আমাদের অন্তরে নবীর প্রেম না। ও মুসলমান বাবাজি ভাই, একটা জিনিস শুনে যান, নবীকে কেমন ভালোবাসতে হবে। একটা যুবক ভাই 25 নয় 30 বছর বয়স, সে ভাইটি মাঝে মধ্যে দোকানে, ঘাটে, মাঠে গৌরবের ছলে, গৌরবের ঘেম নিয়ে বলতেই থাকে বন্ধু বান্ধবদের মাঝখানে যে আমার সংসার বড় সুখের সংসার। জিজ্ঞাসা করলাম কেন ভাই? তো বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে।
তারপরেই বলছেন যে আমার ছেলে মেয়ের পেছনে প্রচুর খরচ। জিজ্ঞাসা করলাম কেন ভাই? তো বলছে আমার ছেলেটা ডপ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, মাসে তার পেছনে 10,000 টাকা খরচ করতে হয়, আর মেয়েটার পেছনে মাসে 3,000 টাকা খরচ করতে হয়। কিন্তু একটি জিনিস মাথায় রাখুন, যেই বইপত্রগুলো পড়ে ছেলেটা ইংরেজি বলা শিখে, বাংলা বলা শিখে, অঙ্ক শিখে, ব্যাংক অপারেশন করতে জানে, ব্যাংকের পেট চেক করে সেই ব্যাংকটাকে পুনরায় জীবিত রাখতে হবে কিভাবে, এই পদ্ধতি অবলম্বন করে মাটিকে নিয়ে মাঝে মধ্যে পরীক্ষা করে সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, এই নিয়ে গবেষণা আরম্ভ করে দিল। কিন্তু একটি জিনিস মাথায় রাখুন, কেউ যদি মাটিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই মাটির ভিতরে পেট্রোল বা ডিজেল আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পানিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পানির মধ্যে আয়রন আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পাথরকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পাথর দ্বারা ছাদ ঢালাই চলবে কি চলবে না, এটার পরিচয় পাওয়া যায়। কিন্তু যিনি খোদার নূরের তৈরি, পাইগম্বরের পাইগম্বর, হাবিবে ইক্তেদার, শাহেনশাহি চিনকার, মক্কার সরদার, মদিনার তাজদার, গুম্বদে খজরা নবী মুস্তাফাকে নিয়ে যদি কোনো মুসলমান গবেষণা করে, সেই নবীকে নিয়ে চিন্তা করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় এবং ইন্তেকালের পর আল্লাহর তৈরি করা জান্নাতের হকদার হওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমরা সব জিনিস নিয়ে গবেষণায় বসলাম, কিন্তু রাসূলকে নিয়ে গবেষণায় বসলাম না। কখনো টিএমসি নিয়ে বসলাম, কখনো বিজেপি নিয়ে বসলাম, কখনো আরএসপি নিয়ে বসলাম। নবী বললেন, উম্মতেরা তোমরা যদি আমার গবেষণায় বসো, আমি রাসূলুল্লাহ ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলো না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় কি যায় না? যাই। আমার নবী যদি, একটা উদাহরণস্বরূপ, আমার নবী যদি উম্মতের উপরে রাজি হয়ে যায়, আর আমার নবী যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, আল্লাহ কি বারণ করবে? না। হ্যাঁ বলেন। আমার নবী যদি আমার উপরে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাচ্ছে, আল্লাহ কি বারণ করবে নবী ওকে জান্নাতে কেন নিয়ে যাও? বারণ করবে? একটা উদাহরণস্বরূপ, এক মাস্টার মশাই স্কুলে গেছেন পরীক্ষা নিতে। 10 মার্কের পরীক্ষা, আর 15 মিনিটের সময়। কয় মার্ক বললাম? 10। সময় 15 মিনিট। তো যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বোকা ছেলে, মাথা মোটা ছেলে, যে পড়াশোনা কম করতে পারে, ওকে কি বলেন? কি বলেন গো? মোটা মুদ্ধা। মোটা মাথা, মোটা মুদ্ধা, মোটা মাথা, ওকে বোকাও বলে। তো সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে, আর বোকা ছেলে চুপচাপ টেবিলে বসে আছে। ও পর্চাও নেয় নাই আর লিখতেও আরম্ভ করে নাই। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টারকে বলছেন, স্যার খাতাটা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, তো লিখবি বাকি আর আঁকবি বাকি। তো বলছে, আমি লিখি না লিখি আপনার বাপের কি? আমি লিখি না লিখি আপনার বাপের কি? 3টা মিনিট তো সময় আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এইভাবে ঠেকিয়েছে, আবার গিয়ে বলছেন, স্যার জমা নেন। সকলের আগে জমা দিয়ে দিল। মাস্টার জানে যে বোকা ছিল, আর কি লিখবে, ওটাকে রাখলেন। সমস্ত স্টুডেন্টের লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে, দেখবেন খাতাটাকে এইভাবে ধরে এইভাবে পাল্টে দেয়। কেন? যে আগে জমা করেছে তার খাতাটা আগে চেক হবে। আপনি রেশনের দোকানে যান, দেখবেন খাতাটাকে পাল্টে দেয় না, বা যে আগে জমা করেছে সে আগে মাল পাবে। তো ওই বোকা ছেলের পর্চাটা আগে চলে এসেছে, দেখছে সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, সাদা, ওটাকে সাইডে রাখলেন। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে 8, 8.5, 8.5, 9.5, এভাবে সবাইকে নাম্বার দিয়ে লাস্টের বেলায় ওই বোকা ছেলের পর্চাটা আবার হাতে নিয়ে বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কই রে, সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। আবার দেখছি, কই রে বাপ, কিছুই তো নাই। স্যার ভালো করে দেখেন লিখেছি। আবার দেখছে, কই রে বাপ,
কিছুই তো দেখতে পাচ্ছি না। স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। তো মাস্টার বলছেন বাপ আচ্ছা তুই নিজে বল তো তোর খাতাতে কি লেখা আছে, তুই নিজে বল কি লেখা আছে বা কি আর্ট করা আছে। ছেলেটা বলছেন স্যার শুনুন আমার খাতাতে আর্ট করা আছে একটা খুঁটি, একটা রশি, একটা গাই আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি আর্ট করে রেখেছি। মাস্টার বলছেন বাপ কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন স্যার শুনুন খুঁটিতে বাদলাম রশি, রশিতে বাদলাম গাই আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম, এই জন্য গাইটা জোর করে খুঁটি উবরে ঘাস খেয়ে স্যার এখান থেকে চলে গেছে, ঘাস খেয়ে চলে গেছে। এখানে কি আর থাকবে? ও তো ঘাসই নাই, ঘাস খেয়ে চলে গেছে। মাস্টার মাথা চুলকাচ্ছে আর ভাবছে যে একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকে বোকা বানালো। মাস্টার ভাবলেন বাপ তুই কিছু লেখ কিংবা নাই লেখ, তোর মাথার সুন্দর একটা বুদ্ধি এসেছে, এতেই আমি খুশি। তো মাস্টার খুশি হয়ে ছেলেটাকে হাইস্ট নম্বর দিয়ে দিলেন। জোরে বলুন। মাস্টার ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল। মাস্টারের কি জেল হবে? এই হাঁ বলেন জেল হবে, ফাঁসি হবে, মামলা হবে, মিডিয়া হবে, কিছুই হবে না। মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না, ঠিক তেমনই আমার নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায় আর নবী যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, আমার আল্লাহ বারণ করবে না। কারণ একটাই, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা, খোদা চাহতা হে। একটা বিশেষ ঘোষণা, যারা বাইক নিয়েছেন আমাদের নতুন বাজারে গ্যারেজ আছে, তাই সাইকেল মোটর সাইকেল ওখানে রাখবেন, এদিক ওদিক রাখলে নিজ দায়িত্ব রাখবেন। যারা বাইক বা সাইকেল নিয়েছেন নতুন বাজারে গ্যারেজ আছে, অবশ্যই আপনার গ্যারেজে রাখবেন, এদিকে রাখবেন না, পরে হারিয়ে গেলে কমিটি কিন্তু দায়িত্ব হবে না। তাই অনুরোধ করব আপনারা বাইক বা মোটর সাইকেল বা সাইকেল যে কোনো আপনার যানবাহন হোক না কেন ওখানে গ্যারেজে রাখবেন। মুসলমান বলুন ওই নবীকে রাজি করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? মুসলমান বাবাজি ভাই আমরা নবীকে ভালোবাসি, নবীর উপরে দরুদ পড়ি, কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদেরকে দেখতে পারে না, সব সময় আমাদেরকে খারাপ নজরে দেখে, আমাদেরকে জিলাপি হুজুর বলে, আমাদেরকে কবর পূজারি বলে, আমাদেরকে মাজার পূজারি বলে, কি বলে না? বলে না। তাই মুসলমান বাবাজি ভাই এই পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্মের লোক আছে, সবাই নিজেকে জান্নাতি বলে। আপনি ওয়াহাবিকে বলেন তারা বলছে আমরা জান্নাতি, সুন্নিকে বলেন তারা বলছে আমরা জান্নাতি, আহলে হাদিসকে বলেন তারা বলছে আমরা জান্নাতি, তোমরা জাহান্নামী। হিন্দুকে জিজ্ঞাসা করেন তারা বলছে আমরা স্বর্গে যাব, যাবে না ভাই? আপনি খ্রিস্টানকে বলেন সবাই বলছে আমরা জান্নাতি, তাহলে জাহান্নামে কে যাবে? সবাই যদি জান্নাতে হয় তাহলে জাহান্নামে কে যাবে? ও মুসলমান বাবাজি ভাই আমরা সাধারণত মানুষ কনফিউজে পড়ে গেলাম। রাব্বুল আলামিন সবাই তো নিজেকে সঠিক বলি, সবাই নিজেকে জান্নাতি বলে, রাব্বুল আলামিন আমরা কাকে মানব? আহলে হাদিসকে মানব না হানাফিকে মানব না কাদিয়ানিকে মানব? আমার আল্লাহ ডেকে বললেন বান্দা যদি সঠিকটা জানতে যাও আমার নবীকে জিজ্ঞাসা করো। বিশ্ব নবীর দরবারে হাজির হলাম, ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন গো নবী আমরা কাকে মানব? দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলে দিলেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈলা হাজওয়ান আলা বিন্নালি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইন ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলিহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশা বলেন আমার উম্মত বর্গরা বানি ইসরাইলের মধ্যে ভাগ বাটোয়ারা হতে হতে তারা 72 ভাগে বিভক্ত হয়েছিল। কয় ভাগ? 72 ভাগে বিভক্ত হয়েছিল। কিন্তু আমার উম্মত ভাগ বাটোয়ারা হতে হতে 73 ভাগে বিভক্ত হবে। একটা ভাগ যাবে জান্নাতে, বাকি 72টা ভাগ যাবে জাহান্নামে। সুবহানাল্লাহ বলেন। কয়টা ভাগ যাবে জান্নাতে? একটা দল যাবে জান্নাতে, 72টা দল যাবে জাহান্নামে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কারা জান্নাতে যাবে?
একটু যদি বলে দিতেন, বিশ্বনবী ওয়াহাবির কথা বললেন না, হানাফির কথা বললেন না, আহলে হাদিসের কথা বললেন না, কোন ফিরকার কথা উল্লেখ করলেন না, বিশ্বনবী এক বাক্যে বলে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার ও আমার সাহাবীর পথ মত মেনে চলবে তারাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহান। এটাকে রিসার্চ করতে শুরু করলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি। দেখি মুহাদ্দিসগণ রিসার্চ করতেন মা আনা আলাইহি ওয়া সাহাবি এ থেকে কাদের বোঝায়। রিসার্চ করতে করতে দেখতে পায় মা আনা আলাইহি ওয়া সাহাবি অর্থাৎ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গত তারা হলো জান্নাতি, আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত তারা হচ্ছে জাহান্নামী। জাহান্নামী, জোরে বলুন। তাই মুসলমান বাবাজি ভাই খবরদার, আমার নবীর শান নবীর মান দেখুন। বিশ্ব নবীর জন্মের পর থেকে নিয়ে আমার নবী কাউকে বলে নাই আমি নবী, আমি পাইগাম্বার, কাউকে বলে নাই। 40 বছর বয়সে আমার নবী নিজের নবুয়তের এলান করলেন, এই মক্কার লোকেরা তোমরা যে দেবদেবীকে পূজা করো এই রকম দেবদেবীর পূজা করিও না, এক আল্লাহকে মানো আর আমাকে তার নবী বলে মেনে নাও। কত বছর বয়সে এলান করলেন বাপ? 40। কত? 40। 40 বছর বয়সে আমার আল্লাহ এলান করতে বলেন হাবিব আর কতদিন অপেক্ষা করবা? এইবারে সময় এসেছে নবুয়তের এলান করো। তাই আমার নবী আল্লাহর হুকুমে মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করলেন, এ মক্কার লোকেরা তোমরা যে দেবদেবীকে পূজা করো এই রকম দেবদেবীর পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, যার কোনো ক্ষমতা নেই, যে কোনো কথা বলতে পারে না, সে কোনোদিন আল্লাহ হতে পারে না। এই জন্য তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার নবী বলে মেনে নাও। নবী দাওয়াত দিলে, কিন্তু মক্কার কোনো মানুষই আমার নবীকে আচ্ছা 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 এই মা বোনদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো, অনুরোধ করে বলবো, মা এই সামনের জায়গা, সামনে অনেকগুলো জায়গা ফাঁকা আছে, খালি আছে, আর এই দিক থেকে রাস্তা আছে, এই দিক থেকে রাস্তা আছে, যারা পেছনে জায়গা রাস্তা আছে না, এই জায়গা রাস্তা আছে, ওরা বসেই থাক। যারা আসছে ওদেরকে বলছি, যারা আসছে সামনের দিকে জায়গা আছে, সামনের দিকে খালি জায়গাতে এসে বসে যাবেন, উঠাউঠি কেউ করবেন না। যারা বসবে, যারা শোনার ইচ্ছা সামনে এসে চুপচাপ বসে যাবেন। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাওয়াত দিলেন, এই মক্কার লোকেরা তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার নবী বলে মেনে নাও। নবী দাওয়াত দিলেন, কেউ কালেমা পড়লো না। ও মুসলমান বাবাজি ভাই, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহকে ডেকে বললেন, মাবুদ তুমি এলান করতে বললে আমি এলান করলাম, তবে মক্কার কোনো মানুষ তো আমার কালমা পড়ে না, কেউ আমাকে নবী বলে মানে না। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব আজকে মানছে না, এমন একটা দিন আসবে দেখবা সবাই তোমার কালেমা পড়েছি, সবাই তোমাকে মানবে। তবে নবী তুমি মন খারাপ করবে না, এই মক্কার মানুষ তোমাকে নবী বলে মানুক বা নাই মানুক, আল কোরআন আবু জেহেল মানুক বা নাই মানুক, উতবা সাইবা মুগীরা দুনিয়ার মানুষ তোমাকে মানুক বা নাই মানুক, এ আমার নবী এ মুস্তাফা আমি আল্লাহ তোমাকে মানবো আর তুমি আমাকে মানবে। আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা, তুমি আমাকে কাদির বলবে, আমি তোমাকে মুবাশশির বলবো, তুমি আমাকে লাতিফুল খাবির বলো, আমি তোমাকে সিরাজুম মুনির বলবো, তুমি আমাকে রব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। এই আমার নবী মুস্তাফা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কেউ যদি না মানে তো কি হয়েছে, তোমার আল্লাহ তোমার প্রতিপালক তোমাকে মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, বিশ্ব নবী দাওয়াত দিলেন, কেউ কালেমা পড়লো না। আমার নবী বাড়িতে এসে মা খাদিজাকে বললেন, বিবি রে রব্বুল আলামিন আমাকে নবুয়তের এলান করতে বললেন, বিবি মক্কাবাসীদেরকে দাওয়াত দিলাম, কেউ তো কালেমা পড়লো না, বিবি তুমি আমার কালেমা পড়বা না? মা খাদিজা শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। তো ইসলামের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা আমার নবীর কালেমা পড়েছেন ওই মহিলাটার নাম জোরে বলতে হবে, কি নাম? খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথম আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়েছে। কারণ মা খাদিজা আগেই জানতেন ইনি হচ্ছে আখেরি পয়গম্বর, কিন্তু নবী তো নবুয়তের এলান করে নাই। বিয়ে করার আগেই জানতেন ইনি আখেরি নবী, ইনি শেষ নবী, কিন্তু নবী এলান করে না।
ও মুসলমান বাবাজি ভাই, মা খাদিজাতুল কুবরা কালেমা পড়েছে। বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছেন। আর যুবকদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক কালেমা পড়েছে। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম হযরতে যায়েদ বিন হারিসা আমার নবীর কালেমা পড়েছে। এইভাবে আমার নবী মক্কার মাটিতে দাওয়াত দেয়, মানুষকে কালেমার দাওয়াত দেয়। একজন দুজন করে মানুষ কালেমা পড়ে, কিন্তু আবু লাহাব, আবু জেল, উতবা, সাইবা এরা চুপচাপ বসে ছিল না। সব সময় আমার নবীকে বলতে, হে আব্দুল্লাহর ছেলে, খবরদার ইসলাম ধর্ম প্রচার করবে না, যা চাইবে তোমাকে দেওয়া হবে। নবী আমার বলেছিলেন, শয়তানেরা আমি কিছুই চাই না, সুবহানাল্লাহ বলেন না, সুবহান আমি ধন দৌলত চাই না, মক্কার সুন্দরী মেয়ে চাই না, তোমাদের ধর্ম তোদের কাছে, আমার ধর্ম আমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ বলেন। সুবহান আল্লাহ। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, খবরদার তোমরা অন্যের দেবদেবীকে গালি দিবে না, যদি তার তোমরা গালি দাও তারাও তোমাদের আল্লাহকে, রাসূলকে গালি দিবে, তো গালি দেওয়া যাবে না। আজ ইসলামের শত্রু আছে না ভাই? আছে না? নবীর জামানায় ছিল, বর্তমান জামানায় আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, কিন্তু ইসলামের মানশান কি কমাতে পারবে? না, পারবে না। আজ মুসলমানকে, ফিলিস্তিনের মুসলমানকে শেষ করে দিতে চায়। বাবা আজকে গাড়িতে আসার সময় একটা খবর দেখলাম ফিলিস্তিনের, দেখে বুকটা ফেটে গেল। অনেক ফিলিস্তিনি ভাই একটা দেখছে ট্যাঙ্ক আছে, গাড়ি আছে খাদ্য নিয়ে, তো খিদার জ্বালায় সমস্ত মানুষ গিয়েছে, আর ওইখানে গুলি করে হাজার হাজার মানুষকে শহীদ করে দিয়েছে।